সুধাভাণ্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কীর্তিবাসী রামায়ণ পরের অংশ পাঠ করছি, অযোধ্যাকাণ্ড। আপনাদের কাছে আমার অনুরোধ, এই রামায়ণ পাঠ থেকে, রামায়ণ পাঠ শ্রবণ থেকে নিজেকে সরিয়ে নেবেন না। রামায়ণ পাঠ একটি পূর্ণ কাজের অন্তর্গত, তাই এই পূর্ণ কর্ম থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা প্রতিদিন মন দিয়ে এই রামায়ণ শুনুন, তাহলেই আপনারা ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা বুঝতে পারবেন, ভগবানের স্বরূপ বুঝতে পারবেন, বিষ্ণুর কী লীলা, শ্রী বিষ্ণুর কী মহিমা সেইটা বুঝতে পারবেন, যে শ্রী বিষ্ণু এই জগতের সব কিছুই আগে থেকে ঠিক করে দিয়েছেন, সবই পূর্ব নির্ধারিত। রামায়ণ পাঠ করলে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে অনুভূতি লাভ করতে পারবো, আমরা উপলব্ধি করতে পারবো। তাই আসুন আজকে শুনবো ভরতকে রাজ্যদান ও শ্রী রামচন্দ্রকে বনবাস দেওয়ার জন্য দশরথের কাছে কৈকেয়ীর প্রার্থনা। পুঁজি বলে কৈকেয়ী বিলম্ব নাহি সাজে, রাম রাজা হইলে নহিবে কোনো কাজে। যাবৎ না দেয় রাজা রামে সিংহাসন, তাবৎ রাজার ঠাঁই কর নিবেদন। এখনে আসিব রাজা তোমা সম্ভাষণে, যে রূপ কহিবা তাহা চিন্তা কর মনে। শুনিয়া কুঁজির বাক্য কৈকেয়ী সেকালে, আভরণ ফেলাইয়া লুটে ভূমি তলে। হেথা দশরথ রাজা হরষিত মনে, চলিলেন কৌতুকে কৈকেয়ী সম্ভাষণে। ভাবিলেন সম্ভাষিয়া আসিয়া সত্তর, শ্রীরামে করিব আমি ছত্র দণ্ডধর। নাহি গেলে কৈকেয়ী করিবে অনুযোগ, ধনজন বিফল আমার রাজ্য ভোগ। দশরথ নৃপতির নিকটে মরণ, ঘরে ঘরে কৈকেয়ী রে করে অন্বেষণ। যে ঘরে কৈকেয়ী দেবী লোটে ভূমি পড়ে, বিধির নির্বন্ধ রাজা গেল সেই ঘরে। পূর্ব জ্ঞানে গেল রাজা না জানে প্রমাদ, গড়াগড়ি যায় রানী করিছে বিষাদ। সরল হৃদয় রাজা এত নাহি বোঝে, অজগর সর্প যেন কৈকেয়ী গরজে। দশরথ অতি বৃদ্ধ কৈকেয়ী যুবতী, কৈকেয়ী বিহনে তার আর নাহি গতি। কৈকেয়ী যুবতী নারী দশরথ বুড়া, বুড়ার যুবতী নারী প্রাণ হইতে বাড়া। প্রাণের অধিক রাজা কৈকেয়ীরে দেখে, প্রাণ উড়ে যায় রাজার কৈকেয়ীর দুঃখে। ধীরে ধীরে জিজ্ঞাসেন কম্পিত অন্তরে, বনে মৃগ কাপে যেন বাঘিনীর ডরে। কি হেতু করিলে ক্রোধ বলকারে বলে, কোন ব্যাধি শরীরে লোটাও ভূমি তলে। ব্যাধি পীড়া হয় যদি তোমারও শরীরে, বৈদ্য আনি সুস্থ করি বলহ আমারে। পৃথিবী মণ্ডলে আমি বসুমতীপতি, আমার সমান রাজা নাহি গুণবতী। শুনিয়া আমার নাম দেব ডরে কাঁপে, ত্রিভুবন দ্বারে খাটে আমারও প্রতাপে। সকল পৃথিবী মধ্যে মম অধিকার, ধনজন যত আছে সকলই তোমার। কোন কার্যে কৈকেয়ী করহ অভিমান, আজ্ঞা করো তাহাই তোমারে করি দান। এত যদি কৈকেয়ী রাজার পায়ে আস, পূর্ব কথা তার আগে করিল প্রকাশ। রোগ পীড়া নহে মোর পায় অপমান, আগে সত্য করো তবে পিছে মাগি দান। কৈকেয়ী প্রমাদ পারে রাজা নাহি জানে, সত্য করে দশরথ প্রিয়ারও বচনে। মহাপাশ লাগি যেন বনে মৃগ ঠেকে, প্রমাদে পড়িবে রাজা পাছু নাহি দেখে। ভূপতি বলেন প্রিয়ে নিজ কথা বলো, সত্য করি যদ্যপি তোমারে করি ছল। যেই দ্রব্য চাহ তুমি তাহা দিব দান, আছুক অন্যের কাজ দিতে পারি প্রাণ। কৈকেয়ী বলেন সত্য করিলা আপনি, অষ্টলোক পাল সাক্ষী শোনো সত্যবাণী। নক্ষত্র ভাস্কর চন্দ্র যোগতিথিবার, রাত্রি দিবা সাক্ষী হও সকল সংসার। একাদশ রুদ্র সাক্ষী দ্বাদশ আদিত্য, স্থাবর জঙ্গম সাক্ষী যারা আছে নিত্য। স্বর্গ মর্ত পাতাল শোনহ বাপ ভাই, সবে সাক্ষী রাজার নিকটে বর চাই। স্মরণ করহ রাজা যে আমার ধার, পূর্বে ছিল তাহা শোধি সত্যে হও পার। যুদ্ধে তব হয়েছিল ক্ষত কলেবর,
সেবিলাম তাহে দিতে চেয়েছিলে বর, করিলাম পুনর্বার বিস্ফোট তারণ, তুষ্ট হয়ে বর দিতে চাহিলা রাজন। তবে আমি বলিলাম তোমারও গোচর, পুঁজি যবে বর চাহে তবে দিও বর। দুই বরে দুই, দুই বারে দুই বর আছে তব ঠাঁই, সেই দুই বর রাজা এইক্ষণে চাই। এক বরে ভরতেরে দেহ সিংহাসন, আর বরে শ্রীরামেরে পাঠাও কানন। 14 বৎসর থাকুক রাম বনে, ততকাল ভরত বসুক সিংহাসনে। দুরন্ত বচনে রাজা হইল কম্পিত, অচেতন হইলে নাহিক সম্বিত। কইকেয়ী বচনে যেন শেল বুকে ফুটে, চেতন পাইয়া রাজা ধীরে ধীরে ওঠে। মুখে ধুলা উঠে রাজা কাঁপিছে অন্তরে, হতজ্ঞান দশরথ বলে ধীরে ধীরে। পাপিয়সী আমারে বধিতে তব দশা, স্ত্রী পুরুষ যত লোক কহিবে কুহাসা। রাম বিনা আমার নাহিক অন্য গতি, আমারে বধিতে তোরে কে দিল দুর্মতি। রাজ্য ছাড়ি যখন শ্রীরাম যাবে বন, সেই দিনে সেই ক্ষণে আমারও মরণ। স্বামী যদি থাকে তবে নারীরও সম্পদ, 3 কুল মজাইলি স্বামী করি বধ। স্বামী বধ করিয়া পুত্রেরে দিবি রাজ্য, চণ্ডাল হৃদয় তুই করিলি কি কার্য। এই কথা ভরত যদ্যপি আসি শোনে, আপনি মরিবে কি মারিবে সেইখানে। মাতৃবধ ভয়ে যদি না লয় পরাণ, করিবে তথাপি তোর বহু অপমান। বিশ্বদন্তে দংশিলিরে কাল ভুজঙ্গিনী, তোরে ঘরে আনিয়া মজিলাম আপনি। কোন রাজা আছে হেন কামিনীর বশ, কামিনীর কথা থেকে তেজিবে ঔরস। 10,000 বৎস লোক জিয়ে ত্রেতা যুগে, 9,000 বৎস রাজ্য করি নানা ভোগে। আর 1,000 বৎস আয়ু আছে, পরমায়ু থাকিতে মজিলাম তোর কাছে। পরমায়ু থাকিতে বধিলে মম প্রাণ, পায়ে পড়ি কইকেয়ী করহ প্রাণ দান। কইকেয়ীর পায়ে রাজা লোটে ভূমি তলে, সর্বাঙ্গ তিতিল তার নয়নের জলে। প্রভাতে বসিব করল সভা বিদ্যমানে, পৃথিবীর যত রাজা আসিবে সে স্থানে। অধিবাস রামের হইল সবে জানে, কি বলিয়া ভাণ্ডাইব সে সকল জনে। ক্ষমা করো কইকেয়ী করহ প্রাণ রক্ষা, নিজ সোহাগের তুমি বুঝিলা পরীক্ষা। স্ত্রী বাধ্য না হয় কেহ আমার এই বংশে, তোর দোষ নাহি আমি মজি নিজ দোষে। স্ত্রী বসে যে জন তার হয় সর্বনাশ, গাইল অযোধ্যা কাণ্ড পণ্ডিত কীর্তিবাস। এবার শুনে নেব বিমাতার নিকট পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্রের বনে গমনের জন্য উদ্যোগের কথা। কইকেয়ী বলেন সত্য আপনি করিলা, সত্য করি বর দিতে কাতর হইলা। সত্য ধর্ম তপ রাজা করে বহু শ্রমে, সত্য নষ্ট করিলে কি করিবে কেরামে। সত্য লঙ্ঘে যে তার হয় সর্বনাশ, যে সত্য পালন করে স্বর্গে তার বাস। যত রাজা হইলেন চন্দ্র সূর্য বংশে, সে সবার যশ গুণ সকলে প্রশংসে। যজাতি নামেতে রাজা পালিল পৃথিবী, দেবযানী নামে তার মুখ্যা মহাদেবী। শর্মিষ্ঠার পুত্র হইল সবারও কনিষ্ঠ, পত্নীর বচনে রাজা তারে দিল রাষ্ট্র। শিবী নামে রাজা ছিল পৃথিবীর পাতা, অসম সাহসী বীর দানে বরদাতা। এক দ্বিজ ছিল তার অন্ধ 2 আখি, অত্যন্ত দরিদ্র কিছু উপায় না দেখি। সেই অন্ধ শিবী রাজে সত্য করাইল, নিজ 2 চক্ষু শিবী তারে দান দিল। আপনি হইল অন্ধ চক্ষে নাহি দেখে, সত্যপালি সেই রাজা গেল স্বর্গলোকে। ইক্ষ্বাকু নামেতে রাজা ছিল সূর্য বংশে, ইক্ষ্বাকুর বংশ বলি সকলে প্রশংসে। পিতৃসত্য করিলেন ইক্ষ্বাকু পালন, কনিষ্ঠ ভাইয়ের তরে দিল রাজ্যধন। পৃথিবী ডুবাইতে পারে সাগরের নীরে, সাগর না বারে পূর্ব সত্য পালিবারে। দিবা সত্য করিলা আমারে 2 বর, এখন কাতর কেন হও নিপবর। নারীর মায়ায় সন্ধি পুরুষে কি পায়, দশরথ পড়িলেন কইকেয়ী মায়ায়।
ভূমি গড়াগড়ি রাজা যায় অভিমানে, এতে কে প্রমাদ কথা কেহ নাহি জানে। অধিবাস হইয়াছে জানে সর্বজন, সবে বলে বশিষ্ঠ হইল শুভক্ষণ। কালী শ্রীরামের হইয়াছে অধিবাস, আজি কেন বিলম্ব না জানি কি আভাস। রাজার প্রতাপে হয় ত্রিভুবন বশ, ভিতরে যাইতে কেহ না করে সাহস। পাত্রমিত্র বলে শোনো সুমন্ত্র সারথি, তোমা বিনা অন্তপুরে কারো নাহি গতি। ঝাঁট যাহো সুমন্ত্র সারথি অন্তপুরে, সকল দেশের রাজা আসিয়াছে দ্বারে। রাম অভিষেক আসিয়াছে দেবেগণ, এতক্ষণ বিলম্ব রাজার কি কারণ। সুমন্ত্র সারথি গেল সকলের বলে, দেখে রাজা অজ্ঞান লোটাই ভূমিতলে। সুমন্ত্র বলিছে কেন লোটাও রাজন, রামে রাজা করিতে হইল শুভক্ষণ। শত শত রাজগণ আসিয়াছে দ্বারে, বিলম্ব না করো রাজা চলো হো বাহিরে। রাজা বলিলেন পাত্র না জানো কারণ, মোরে বধে করিতে কইকেয়ীর যতন। বুকে সেল মারিয়াছে বলিয়া কুবানি, তার সত্যে বন্দী আমি হয়েছি আপনি। শীঘ্র রামে আনো গিয়া আমারও বচনে, তুমি আমি রাম যুক্তি করি তিনজনে। কইকেয়ী বলেন যাহো সুমন্ত্র তরিত, শীঘ্র রামে আনো নহে বিলম্ব উচিত। শুনিয়া চলিল রথ লইয়া সারথি, উপস্থিত হইল যেখানে রঘুপতি। বাহিরে থুইয়া রথ গেল অন্তপুরে, জোর হাতে কহে গিয়া রামের গোচরে। কইকেয়ীর সঙ্গে রাজা যুক্তি করে ঘরে, আমারে পাঠাইলেন লইতে তোমারে। মুখ্যপাত্র সুমন্ত্র শ্রীরাম তাহা জানি, গৌরবে দিলেন তারে আসন আপনি। শ্রীরাম বলেন পিতৃ আজ্ঞা শিরে ধরি, বিলম্ব না করি আর চলো যাত্রা করি। যাত্রাকালে বলেন শ্রীরাম শোনো সীতা, আমি রাজ্য পাইব বিমাতা চিন্তান্বিতা। কোন যুক্তি কুঁজি দিল বিমাতার তরে, না জানি বিমাতা আজি কোন যুক্তি করে। রাজা সহ কইকেয়ী করে অনুমান, জানিয়াছি পিতা কি করেন সংবিধান। সীতাস্থানের হইলেন শ্রীরাম বিদায়, প্রকোষ্ঠ অবধি সীতা অনুব্রজি যায়। বাটির বাহির হইলেন রঘুনাথ, চারিভিতে ধাইল করি জোর হাত। শ্রীরাম লক্ষণ দোহে চড়িলেন রথে, দেখিতে সকল লোকে ধাই চারিভিতে। ঊর্ধ্বশ্বাসে ধাইলে নারী গর্ভবতী, লজ্জা ভয় নাহি মনে কুলেরও যুবতী। কি করিবে স্বামী কি করিবে ধনজনে, ঘুচিবে সকল পাপ রাম দর্শনে। সারি সারি লোকে যবে দাণ্ডায়া চায়, শ্রীরামের যত গুণ সর্বলোকে পাই। বহু ভাগ্যে পাইলাম তোমা হেন রাজা, জন্মে জন্মে রাম যেন করি তব পূজা। সর্বক্ষণ দেখি যেন তোমারও বন্দন, সর্বলোক মুক্ত হবে দেখিয়া চরণ। রামরূপে নারীগণ মজাইল চিত, নয়নে না চান রাম পর নারী ভিত। রূপ দেখি নারী সব মনে পুড়ে ঘরে, কপাল নিন্দিয়া সবে গেল নিজ ঘরে। ঘরে গিয়া স্ত্রী সবার মন নহে স্থির, পিতৃকাছে প্রবেশ করেন রঘুবীর। এক প্রকোষ্ঠের বহি রহেন লক্ষণ, ভিতর আবাসে রাম করেন গমন। দশরথ রাজা ভূমে লোটে অভিমানে, কইকেয়ী রাজার কাছে আছে সেইখানে। শ্রীরাম বলেন মাতা কহত কারণ, কেন পিতা বিষাদিত ভূমিতে শয়ন। কোপ যদি করেন হাসেন আমা দেখে, আজি কেন জিজ্ঞাসিলে কথা নাহি মুখে। কোন দোষ করিলাম পিতার চরণে, উত্তর না দেন পিতা কিসেরও কারণে। ভরত শত্রুঘ্ন দুই ভাই নাহি দেশে, মাতুলের আলয়েতে রহিল প্রবাসে। বহুদিন গত না আইল দুইজন, সেই মন দুঃখে বুঝি বিরস বদন। কোনজন কিংবা করিয়াছে অপরাধ, ভূমে লোটাইয়াতেই করেন বিষাদ। তুমি বুঝি পিতারে কহিলা কটুবাণী, সত্য করি কহ গো বিমাতা ঠাকুরানী। কি করিবে রাজভোগে পিতারও অভাবে, আমারে কহ গো সত্য প্রাণ পাই তবে। কি আজ্ঞা পিতার আমি করিব পালন, সেই কথা মাতা মোরে কহ বিবরণ। আছুক পিতার কার্য তোমারও বচনে, রাজ্য ছাড়ি প্রাণ ছাড়ি
কি ছাড়ো জীবনে। শ্রীরাম সরল সে কইকেই পাপ হিয়া, কহিতে লাগিল কথা নিষ্ঠুর হইয়া। দ্বৈত যুদ্ধে মহারাজ ঘায়েতে জর্জর, তাতে সে বিলাম দিতে চাহিলেন বর। বিস্ফোট হইলে পুনঃ করি সেবা পূজা, তাহে অন্য বর দিতে চাহিলেন রাজা। এক বরে ভরতে করিব দণ্ডধর, আর বরে রাম তুমি হও বনচর। দুইবারে দুই বর আছে মমধার, মমধার সুধি তারে সত্যে করো পার। শিরে জটা ধরি তুমি পরিবা বাকল, বনে 14 বৎসর খাইবা ফলমূল। শুনিয়া কহেন রাম সহাস্য বদনে, তোমার আজ্ঞায় মাতা এই যাই বনে। করিয়াছ কোন কাজে পিতারে মূর্ছিত, লঙ্ঘিতে তোমার আজ্ঞা নহে তো উচিত। আছুক পিতার কাজ তুমি আজ্ঞা করো, তব আজ্ঞা সকল হইতে মহত্তর। তব প্রীতি হবে রবে পিতারও বচন, 14 বৎসর থাকিব গিয়াবন। ভরতের তরিতে আনাও মাতা দেশ, ভরত হইলে রাজা আনন্দ অশেষ। কোনো দোষ নাহি মাতা তাহারও শরীরে, ধনজন রাজ্যভোগ দেহ ভরতেরে। কইকেই বলেন রাম আগে যাহ বন, ভরত আসিবে তবে এই নিকেতন। আমার কথাতে কোপ না করিহ মনে, শিরে জটা ধরি তুমি আজি যাহ বনে। হেট মাথা করিয়া শুনেন মহারাজ, কি কহিব কইকেয়ীর নাহি ভয় লাজ। কইকেয়ীর প্রতি রাম করেন আশ্বাস, বিলম্ব নাহি কো আজি যাব বনবাস। যাবত মায়েরে সীতা করি সমর্পণ, তাবৎ বিলম্ব মাতা সহিবা এখন। ভূমে লুটাইয়া রাজা আছেন বিষাদে, শোনেন দোহার বাক্য স্বপ্ন হেন বোধে। রামচন্দ্র পিতার চরণ দয়বন্দে, দশরথ ক্রন্দন করেন নিরানন্দে। পিতারে প্রণমী রাম চলিলেন তরিত, হারাম বলিয়া রাজা হলেন মূর্ছিত। মুখে নাহি শব্দ রাজার নাহি কো চেতন, হইলেন বাহির যে শ্রীরাম লক্ষণ। রামের সব কথা কেহ নাহি শোনে, প্রাণের দোসর মাত্র লক্ষণ সে জানে। করেন কৌশল্যা দেবী দেবতা পূজন, ধূপ ধুনা ঘিত দ্বীপ জ্বালিয়া তখন। নানা উপহারে রানী পুরিয়াছে ঘর, 700 সপত্নী সে ঘরেরও ভিতর। সবে মাত্র কইকেই নাহিক একজন, 700 রানী আর বহু নারীগণ। কৌশল্যার কাছে থাকে 700 রানী, রাম জয় এই মাত্র শব্দ সদা শুনি। হেনকালে শ্রীরাম মায়ের পদবন্দে, আশীর্বাদ করে রানী পরম আনন্দে। তোমারই দিলেন রাজা নিজ রাজ্যদান, সুপ্রসন্না রাজলক্ষ্মী করুণ কল্যাণ। নানাবিধ সুখ ভঞ্জ হও চিরজীবী, চিরকাল রাজ্য করো পালহ পৃথিবী। সেবিলাম শিব শিবা চরণ কমলে, তুমি পুত্র রাজা হও সেই পুণ্য ফলে। শ্রীরাম বলেন মাতা হর্ষ হও কিসে, হাতেতে আইল নিধি গেল দৈব দোষে। তুমি আমি সীতায়ার অনুজ লক্ষণ, শোক সিন্ধু নীরে আজি মজি 4 জন। তোমারে কহিতে কথা আমি ভীত হয়, প্রমাদ পারিল মাতা বিমাতা কইকেই। বিমাতার বচনে যাইতে হইল বন, ভরতে রাজ্য দিতে বিমাতার মন। শুনিয়া পড়িল রানী মূর্ছিত হইয়া, ডাকেন তরিত রামে মা 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 বলিয়া। মা মা বলিয়া রাম উচ্চৈ স্বরে ডাকে, মাতৃবধ করি বুঝি ডুবিনু নরকে। কৌশল্যারে ধরি তোলে শ্রীরাম লক্ষণ, বহুক্ষণে কৌশল্যার হইল চেতন। চেতন পাইয়া রানী বলে ধীরে ধীরে, সকল বৃত্তান্ত সত্য বলহ আমারে। তোর দিব্য লাগে যদি ভাড়াও আমায়, কি দোষে কইকেই বনে তোমারে পাঠাই। শ্রীরাম বলেন মাতা দৈবের ঘটন, বিমাতার দোষ নাই বিধির লেখন। পিতৃসেবা বিমাতা করিল বারে বার, 2 বর দিতেছিল পিতার শিকার। আজি আমি রাজা হব হইব সকলের আগে, শুনিয়া বিমাতা সেই 2 বর মাগে। 1 বরে ভরতে করিতে দণ্ডধর, আর বরে আমি যাই বনের ভিতর। স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, বিমাতার সেবায় পিতার প্রীতি অতি।
তুমি যদি সেবা মাতা করিতে পিতার, তবে কেন এত তাপ ঘটিবে তোমার? এত যদি কহিলেন শ্রীরাম মায়েরে, ফুটিল দারুণ শেল কৌশল্যা অন্তরে। কাটিলে কদলি যেন লোটায় ভূতলে, হা পুত্র বলিয়া রানী রাম প্রতি বলে। গুণেরও সাগর পুত্র যার যাই মন, সে নারী কেমনে আর রাখিবে জীবন। রাজার প্রথমা যায়া আমি মহারানী, চণ্ডালী হইল মোর কৈকেয়ী সতিনী। ঘটাইল প্রমাদ কৈকেয়ী পাপিয়সী, রাজারে কহিয়া রামে করে বনবাসী। সূর্যবংশ রাজ্যে নাহি অকাল মরণ, এই সে কারণে মম না যায় জীবন। পুজিলাম কত শত দেব দেবীগণে, তার কি এ ফল বাছা তুমি যাও বনে। যত যত সূর্যবংশে রাজা জন্মেছিল, বলো দেখি স্ত্রীর বাক্যে কে হেন করিল। অযশ রাখিল রাজা নারীর বচনে, স্ত্রী বাধ্য পিতার বাক্যে কেন যাবে বনে। স্ত্রীর বাক্যে যিনি পুত্রে পাঠানো কাননে, এমন পিতার কথা না শুনিহ কানে। লক্ষণ বলেন সত্য তব কথা পুঁজি, স্ত্রীবশ পিতার বাক্যে কেন রাজ্য ত্যাজি। জ্যেষ্ঠপুত্র রাজ্য পায় ইহা সবে ঘোষে, হেন পুত্র বনে রাজা পাঠান কি দোষে। অগ্রে রাজ্য দিয়া পরে পাঠান কাননে, হেন অপযশ রাজা রাখেন ভুবনে। যাবৎ এসব কথা না হয় উপচার, তাবৎ শ্রীরামচন্দ্র লহ রাজ্যভার। বার্ধক্যে দুর্বুদ্ধি রাজা নিতান্ত পাগল, করিয়াছে বাধ্য তারে কৈকেয়ী কেবল। যদি রঘুনাথ আমি তব আজ্ঞা পাই, ভরতে খণ্ডিয়া রাজ্য তোমারে দেওয়াই। আমি এই আছি ভাই তোমারও সেবক, আজ্ঞা করো ভরতের কাটিব মস্তক। তুমি যদি হস্তে প্রভু ধরো ধনুর্বাণ, তব রণে কোনজন হবে আগুয়ান। কৌশল্যা বলেন রাম কি বলে লক্ষণ, বিমাতার বাক্যে তুমি কেন যাবে বন। এক সত্য পালহ পিতার অঙ্গীকার, ভরতের কর দেহ সবে রাজ্যভার। অন্য সত্য পালিতে নাহিক প্রয়োজন, দেশে থাক রাম তুমি না যাইও বন। মায়ের বচন লঙ্ঘি পিতৃবাক্য ধরো, পিতা হইতে মাতা তব অতি মহত্তর। গর্ভে ধরি দুঃখ পায় স্তন দিয়া পোষে, হেন মাতৃ আজ্ঞা রাম লঙ্ঘ তুমি কিসে। বাপের বচন রাখো লঙ্ঘ মাতৃবাণী, কোন শাস্ত্রে হেন কথা কোথাও না শুনি। শ্রীরাম বলেন মাতা শোনো এক কথা, পিতা অতিশয় মান্য তোমারও দেবতা। দেখো পরশুরাম পিতারও কথায়, অস্ত্রাঘাতে করিলেন মায়েরও মাথায়। পিতার আজ্ঞায় অস্ত্রা বক্কেরও গোবধ, সগর জন্মাই পুত্র গণেরও আপদ। সত্য না লঙ্ঘেন পিতৃ সত্যেতে তৎপর, মম দুঃখে পিতা কত হবেন কাতর। পিতৃসত্য আমি যদি না করি পালন, বৃথা রাজ্য ভোগ মম বৃথায় জীবন। বর্জিবেন বিমাতারে পিতালয়ে মনে, করিহ তাহার সেবা তুমি রাত্রি দিনে। কৌশল্যা বলেন রাম সত্যে যাও বন, তুমি বনে গেলে আমি ত্যাজিব জীবন। মাতৃবধ করিলে হইবে তব পাপ, মাতৃবধ পাপে রাম বড় পাবে তাপ। পিতৃসত্য পালিবা যে মায়েরও চরণে, কোন পাপ বড় রাম ভাবো দেখি মনে। আস্ফালন লক্ষণ করেন অতিশয়, শ্রীরাম বলেন তব বুদ্ধি ভালো নয়। যত যত্ন করি তুমি রাজ্য লইবারে, তত যত্ন করি আমি যাইতে কান্তারে। বিমাতার দোষ নাহি দোষী নহে কুঁজি, সকল দেখিবা ভাই বিধাতার বাজি। বিমাতা জানেন ভালো আমারও চরিত, জানিয়া শুনিয়া করিলেন বিপরীত। ভরত হইতে তার আমাপতি আশা, বিমাতার দোষ নাই আমার দুর্দশা। যেদিন যে হবে তাহা বিধি সব জানে, না দুঃখ ভাবিও তাই ক্ষমা দেহ মনে। দুঃখ না ভুঞ্জিলে কর্ম না হয় খণ্ডন, দুঃখ সুখে দেখো ভাই ললাট লিখন। প্রবোধ না মানে কাল সর্প যেন গর্জে, সুমিত্রা কুমার বীর ঘন ঘন তর্জে। ধনুকেতে গুণ দিয়া ফিরে চারিভিতে, কুপিয়া লক্ষণ বীর লাগিল কহিতে।
রাজ্যখণ্ড ত্যাজিয়া হইব বনবাসী, রাজ্য ভোগে ত্যাজি ফলমূল অভিলাষী। সন্ন্যাস তপস্যা যত ব্রাহ্মণেরও কর্ম, ক্ষত্রিয়ের সদা যুদ্ধ সেই তার ধর্ম। ক্ষত্রিয় কোথায় কে করেছে বনবাস, শত্রুর বচনে কেন ছাড়ি রাজ্য আস। সবে জানো বিমাতা শত্রুর মধ্যে গুণী, তার বাক্যে রাজ্য ছাড়ে কোথাও না শুনি। তোমা বিনা পিতার মনেতে নাহিয়ান, তুমি বনে গেলে রাজা ত্যাজিবেন প্রাণ। তোমা বিনা পিতা যাইবেন পরলোকে, প্রাণ ত্যাজিবেন মাতা তোমা পুত্র শোকে। এই শোকে মাতা পিতা ত্যাজিবে জীবন, মাতৃপিতৃ হত্যা তুমি করো কি কারণ। অকারণে হ্যারোয়ে আজানু বাহুদণ্ড, অকারণে ধরি আমি ধনুক প্রচণ্ড। অকারণে ধরি খড়গ চর্মভল্ল শূল, আজ্ঞা করো ভরতেরে করিব নির্মূল। সকল হইল ব্যর্থ এসব সম্পদ, আমি দাস থাকিতে প্রভুর এ বড় আপদ। শ্রীরাম বলেন তার নাহে অপরাধ, ভরত না জানে কিছু এতে কো প্রমাদ। অকারণে ভরতেরে কেন কর রোষ, বিধির নির্বন্ধ ইহা তাহার কি দোষ। রামেরে প্রবোধ দেন কৌশল্যা লক্ষণ, দয়াময় রাম নাহি শুনেন বচন। আজ্ঞা করো মাতা আজি যাই আমি বন, কৌশল্যা কহেন রামে সজল নয়ন। না জানি হইবে কবে দেখা তব শনে, যে মন্ত্র কৌশল্যা পেয়েছিল আরাধনে। সেই মন্ত্র দিল রানী শ্রীরামেরও কানে, 14 বর্ষ বনে থাকিবে কুশলে। অষ্টলোকপাল রাখো আমারও ছাওয়ালে, ব্রহ্মা বিষ্ণু রাখুন কার্তিক গণপতি। লক্ষ্মী সরস্বতী রক্ষা করুক পার্বতী, 11 রুদ্র আর 12 যে রবি। জলস্থলে রক্ষায় আর করুণ পৃথিবী, 14 বর্ষ রহে যদি আমারও জীবন, তবে তোমার সন্নে মম হবে দর্শন। বিদায় হইয়া রাম মায়ের চরণে, গেলেন লক্ষণ সহ সীতা সম্ভাষণে। শ্রীরাম বলেন সীতা নিজ কর্মদোষে, বিমাতার বাক্যে আমি যাই বনবাসে। বিবাহ করিয়া 1 বর্ষ আছি ঘরে, হেনকালে বিমাতা ফেলিল মহা ফেরে। তাহার বচনে আমি যাই বনবাস, ভরতের রাজ্য দিতে বিমাতার আস। 14 বৎস আমি থাকি গিয়া বনে, তাবৎ মায়ের সেবা করহ রাত্রি দিনে। জানকী বলেন সুখে হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস। তুমি তো পরম গুরু তুমি সে দেবতা, তুমি যাও যথা প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, স্বামীর জীবনে জিয়ে মরণে সংহতি। প্রাণনাথ কেন একা হবে বনবাসী, পথেরও দোসর হব করে লও উদাসী। বনে প্রভু ভ্রমণ করিবে না ক্লেশে, দুঃখ পাশুরিবে যদি দাসী থাকে পাশে। যদি বলো সীতা বনে পাবে নানা দুঃখ, শত দুঃখ ঘুচে যদি দেখি তব মুখ। তোমারও কারণে রোগ শোক নাহি জানি, তোমার সেবাই দুঃখ সুখ হেন মানি। শ্রীরাম বলেন শোনো জনক দুহিতা, বিষম দণ্ড কেবন না যায় সীতা। সিংহ ব্যাঘ্র আছে তথা রাক্ষসী রাক্ষস, বালিকা হইয়া কেন কর হে সাহস। অন্তপুরে নানা ভোগে থাকো মন সুখে, ফলমূল খাইয়া কেন ভ্রমিবে দণ্ডকে। তোমার সুসজ্জা সজ্জা পালঙ্ক কোমল, কুশাঙ্কুরে বিদ্ধ হবে চরণ কোমল। তুমি আমি দোহে হব বিকৃতি আকৃতি, দোহে দোহাকারে দেখি না পাইব প্রীতি। 14 বর্ষ গেলে দেখো বুঝি মনে, এই কাল গেলে সুখে থাকিব দুজনে। চিন্তা না করিহ কান্তে ক্ষান্ত হও মনে, বিষম রাক্ষসগুলা আছে সেই বনে। শ্রীরামের বচনে সীতার ওষ্ঠ কাঁপে, কহেন রামের প্রতি মনেরও সন্তাপে। পণ্ডিত হইয়া বলো নির্বোধেরও প্রায়, কেন হেন জনে পিতা দিলেন আমায়। নিজ নারী রাখিতে যে করে ভয় মনে, দেখো তারে বীর বলে কোন বীর জনে। রাজ্য নিতে ভরত না করিল অপেক্ষা, তার রাজ্যে স্ত্রী তোমার কিসে পায় রক্ষা। পেয়েছিলে রাজ্য তুমি লইল যে জন,
স্ত্রী লইতে বিলম্ব তাহার কতক্ষণ, তব সঙ্গে বেড়াইতে কুশ কাটা ফুটে, তিন হেনবাসী তুমি থাকিলে নিকটে। তব সঙ্গে থাকি যদি লাগে ধুলি গায়, অগুরু চন্দন চুয়া জ্ঞান করি তাই। তব সহ থাকি যদি পাই তরুমূল, অন্য স্বর্গ গৃহ নহে তার সমতুল। তব দুঃখে দুঃখ মম সুখে সুখ ভার, আহারে আহার আর বিহারে বিহার। ক্ষুধা তৃষ্ণা যদি লাগে ভ্রমিয়া কানন, শ্যামরূপিণী রখিয়া করিব বারণ। বহু তীর্থ দেখিব অনেক তপবন, নানাবিধ পর্বতে করিব আরোহণ। যখন পিতার ঘরে ছিলাম শৈশবে, বলিতেন আমাকে দেখিয়া মুনি সবে। শোনো হে জনকরাজ তোমারও দুহিতা, করিবেন বনবাস পতির সহিতা। ব্রাহ্মণের কথা কভু না হয় খণ্ডন, বনবাস আছে মম ললাটে লিখন। তুমি ছাড়ি গেলে আমি ত্যাজিব জীবন, স্ত্রীবধ হইলে নহে পাপে বিমোচন। শ্রীরাম বলেন বুঝিলাম তব মন, তোমারে পরীক্ষা করিলাম এতক্ষণ। বনেবাস হেতু হইয়াছে তব মন, খসাইয়া ফেলহ গায়ের আভরণ। এতেক শুনিয়া সীতা হরিষ অন্তরে, খুলিলেন অলঙ্কার যে ছিল শরীরে। সম্মুখে দেখেন যত ব্রাহ্মণ সজ্জন, তা সবারে দেন তিনি নিজ আভরণ। আভরণ অর্পিয়া বলেন সীতাবাণী, ভূষণও পরেন যেন তোমারও ব্রাহ্মণী। সীতার ভাণ্ডারে ছিল বহু বস্ত্রধন, সে সকল করিলেন তিনি বিতরণ। শ্রীরাম বলেন শোনো অনুজ লক্ষণ, দেশেতে থাকিয়া করো সবারও পালন। দাস দাসী সবাকারে করিও জিজ্ঞাসা, রাজ্য লইবারে ভাই না করিও আশা। মাতা পিতা কাতর হবেন মম শোকে, কত হবেন শান্ত তব মুখ দেখে। যেই তুমি সেই আমি শোনো লক্ষণ, একেরে দেখিলে হয় শোক পাশরণ। লক্ষণ বলেন আমি হয় অগ্রসর, আমি সঙ্গে থাকিব হইয়া অনুচর। যেই তুমি সেই আমি বিধাতা তা জানে, যদি আমি থাকি তুমি কি করিবে বনে। সীতা সঙ্গে কেমনে ভ্রমিবে বনে বনে, সেবক বিহনে দুঃখ পাবেন কাননে। শ্রীরাম বলেন ভাই যদি যাবে বন, বাছিয়া ধনুক বাণ লহরে লক্ষণ। বিষম রাক্ষস সব আছে সেই বনে, ধনুর্বাণ লহ যেন জয়ী হয় রণে। পাইয়া রামের আজ্ঞা লক্ষণ সত্তর, ভালো ভালো বাণ সব বাঁধিল বিস্তর। শ্রীরাম বলেন বলি লক্ষণ তোমারে, তল্লাশ করহ ধন কি আছে ভাণ্ডারে। ধনে আর আমার নাহিক প্রয়োজন, ব্রাহ্মণ সজ্জনে দেহ যত আছে ধন। মুনি ঋষি আদি করি কুল পুরোহিত, তা সবারে ধন দিয়া তো সহতরি। বাছিয়া বাছিয়া আনো কুলীন ব্রাহ্মণ, যে বা যত চাহে তারে দেহ তত ধন। যতেক দরিদ্র আছে ভিক্ষা মাগি খায়, তা সবারে দেহ ধন সেবা যত চাই। মম দুঃখে যত লোক হইবে দুঃখী, 14 বৎস যেন তারা হয় সুখী। পাইলেন লক্ষণ শ্রীরামেরও আদেশ, তাহার সম্মুখে ধন আনেন অশেষ। ভাণ্ডার করেন শূন্য ধন বিতরণে, সবারে তোষেন রাম মধুর বচনে। আমা লাগি তোমারা না করহ ক্রন্দন, করিবে ভরত ভাই সবারে পালন। কোনো দোষ নাহি ভাই ভরত শরীরে, বড় তুষ্ট আছি আমি তার ব্যবহারে। নানা রত্ন রাম করিলেন পরিহার, দানে শূন্য করিলেন শতেক ভাণ্ডার। সকল ভাণ্ডার শূন্য আর নাহি ধন, হেনকালে বার্তা পাই ত্রিজটা ব্রাহ্মণ। বড়ই দরিদ্র সে ত্রিজটা নাম ধরে, দান কথা শুনিয়া সে ধরফর করে। চলিতে শকতি নাই তনুক্ষীণ হয়, ব্রাহ্মণী তাহাকে হিত উপদেশ কয়। দিনেরে করেন ধনী রাম দিয়া ধন, তুমি আমি বুড়া বুড়ি মরি দুইজন। তুমি বৃদ্ধ আমি নারী দুঃখ যে অপার, কে আর পুষিবে কোথা মিলিবে আহার। শুনিয়া ব্রাহ্মণ তবে নরিভর করে, অতি কষ্টে গিয়া কহে রামেরও গোচরে। আমি দ্বিজ দরিদ্র ত্রিজটা নাম ধরি, বৃদ্ধকালে ব্রাহ্মণীকে পুষিতে না পারি। পুত্র নাই আমারে কে করিবে পালন, অনাহারে বুড়া বুড়ি মরি দুইজন।
নরিভর করিয়া আইলাম সম্প্রতি, তোমা বিনা দরিদ্রের আর নাহি গতি। শ্রীরাম বলেন দ্বিজ আসিয়াছ শেষে, ধন নাই লক্ষ ধেনু লোহে যাহ দেশে। ধেনুদান পেয়ে দ্বিজ হরিষ অন্তরে, কাপড় আটিয়া যায় পালের ভিতরে। দৃঢ় করি চুল বাঁধি নড়ি করি হাতে, পালেতে প্রবেশ করে উঠিতে পড়িতে। বুড়ার বিক্রম দেখি ভাবে সর্বজনে, ধেনুতে মারিবে নাকি এ বৃদ্ধ ব্রাহ্মণে। হাসিয়া বিহ্বল কেহ কেহ বা বিষাদে, ব্রহ্মবধ হেতুরাম করিলা প্রমাদে। শ্রীরাম বলেন দ্বিজ কহিতে ডরায়, না পারিবে লইবারে 1,00,000 গায়। এক ধেনু লইতে তোমারে সংকট, মরিবারে যাহ কেন ধেনুর নিকট। ধেনুর সহিত দান দিলাম গোয়াল, গোয়ালে রাখিবে ধেনু থাকে যতকাল। অনুমানে জানি তুমি বড়ই অনির্ধন, আজ্ঞা করো দিতে পারি আর কিছু ধন। দ্বিজ বলে প্রভু নাহি চাহি আর ধন, ধেনু ধন বিনা নাহি অন্য প্রয়োজন। বুড়া বুড়ি ধেনু দুগ্ধ খাইব অপার, কত দুগ্ধ বিক্রি দিয়া পুরিব ভাণ্ডার। অনাথের নাথ তুমি সকলের গতি, কহিতে তোমার গুণ কাহারও শকতি। 1,00,000 ধেনু লইয়া দ্বিজ গেল দেশে, রচিল অযোধ্যা কাণ্ড কৃত্তিবাসে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধাপাণ্ড চ্যানেলে আজকে রামচন্দ্রের বনবাসের পূর্ব মুহূর্ত আলোচনা করা হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে অবশ্যই লিখুন জয় সীতারাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।